সেকেন্ড পার্টের জন্য অনেক ওয়েট করেছি। অনেক সুন্দর হয়েছে আপি। ধন্যবাদ বনু এত অপেক্ষা করার জন্য। ও কলিজা, তুমি কেমন আছো? তোমাকে অনেক মিস করেছি বুঝলে। আর শোনো, আজকের পর্বটা অসাধারণ হয়েছে, এক কথায় অসাধারণ। ও তাই বুঝি, থ্যাংক ইউ সো মাচ এতটা মিস করার জন্য। না দেখেই অনেক অনেক বেশি সুন্দর হয়েছে বলে দিলাম। পরের পার্টটা তাড়াতাড়ি দিও আপু, প্লিজ প্লিজ। ওকে থ্যাংক ইউ, বাট তাড়াতাড়ি দেখে নিও। কেমন আছো তুমি? আমি ভালো আছি। অনেক অনেক সুন্দর হয়েছে আজকের পার্টটা। পরের পর্বটা তাড়াতাড়ি দিও। আর আমার কমেন্ট পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে কিউট। আমি ভালো আছি কিউটি হার্ট, আর এত ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। আপু স্টোরিটা অনেক সুন্দর হয়েছে, পরের পর্বটা তাড়াতাড়ি দিও প্লিজ। আর তোমার কণ্ঠটা খুবই মিষ্টি। ও থ্যাংক ইউ কিউটি হার্ট। আপু এই পর্বটাও অনেক সুন্দর হয়েছে। জানো আপু, তোমার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে, তাই তোমাকে হার্ট দিলাম। থ্যাংক ইউ কিউটি হার্ট এতগুলো হার্ট দেওয়ার জন্য। আমি তোমার সমস্ত হার্টগুলোই অ্যাকসেপ্ট করলাম। আপু অনেক সুন্দর হয়েছে, নেক্সট পার্ট তাড়াতাড়ি দিও প্লিজ। অনেক অনেক সুন্দর হয়েছে, পরের পার্টগুলো তাড়াতাড়ি দিও। এই তো দেখো, নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি। অনেক সুন্দর হয়েছে আপু। আপু তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে। অনেক সুন্দর হয়েছে আপি। খুব 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 বেশি সুন্দর দিদি। থ্যাংক ইউ সো মাচ মাই অল কিউটি হার্টস। সবাইকেই অনেক অনেক ভালোবাসা। জাঙ্কুক একবার তের মুখের দিকে তাকায়। আজ অনেকটাই স্বাভাবিক লাগছে। তের অবস্থা বুঝতে পেরে জাঙ্কুকের কিছুটা ভালো লাগে। তে তোর জন্য কয়েকটা বই নিয়ে এসেছি, একবার চেক করে নিবি। যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে বলবি। নতুন বই? সত্যি? আমার খুব আনন্দ হচ্ছে। তে কিছুটা উত্তেজিত হয়ে কথাটা বলে। জাঙ্কুক ও তের মুখে সেই আগের মতোই উজ্জ্বল হাসিটা দেখে খুব খুশি হয়। এই মেয়ে যে কিনা এখনো সামান্য একটা কথায় বাচ্চাদের মতো লাফালাফি করে, সে কিনা আবার নিজেকে বড় বলে দাবি করে। তে বইগুলো নিয়ে একবার নেড়ে চেড়ে নেয়, তারপর ওর কোনো অসুবিধা আছে কিনা সেটা চেক করে। না, সব ঠিকঠাকই আছে। সবশেষে একবার নতুন বইয়ের মন ভরে ঘ্রাণ নেয়। সত্যি এই গন্ধটা খুবই অসাধারণ। জাঙ্কুক দা, আমি কবে থেকে কলেজ যেতে পারবো? আমি সব ফর্মালিটি পূরণ করে নিয়েছি, তুই কাল থেকেই কলেজে যেতে পারবি। থ্যাংক ইউ জাঙ্কুক দা। অত থ্যাংক ইউ জানাতে হবে না, আমি ফ্রেশ হয়ে আসছি, তুই ডিনার রেডি কর। জাঙ্কুক আর কিছু না বলে ফ্রেশ হতে চলে যায়। অন্যদিকে তে মনে মনে বেশ ভালোই খুশি হয়ে যায়। কাল থেকে আবার পড়াশোনা শুরু করতে পারবে ভাবতেই ওর এক অন্যরকম আনন্দ হচ্ছে। কয়েকদিন আগেও তো ও এই আশাটাই ছেড়ে দিয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে যায়নি। ও আবার নিজের জীবনটা নিজের মতো করে সাজাতে পারবে। জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে দেখে তে টেবিলে ডিনার রেডি করে ফেলেছে। তে বেশি কিছু করেনি। জাঙ্কুক চলে যাবার পরে ফ্রিজে মাংস রাখা দেখেছিল, সেটা দিয়েই একটু চিকেন কারি আর ভাত করেছিল। তে তুই কবে রান্না শিখলি? কেন, রান্নাটা কি খারাপ হয়েছে? না সেরকম কিছু না, ভালোই হয়েছে, কিন্তু আমি যতদূর জানতাম তুই আগে রান্না করতে পারতিস না। দূর, তখন তো আমি ছোট ছিলাম, এখনো কি এরকম আছে নাকি? জাঙ্কুক আর কিছু বলে না, চুপচাপ নিজের খাবারটা শেষ করে। জাঙ্কুক ডিনার কমপ্লিট করে নিজের রুমের দিকে যাচ্ছিল, কিন্তু তখনই তে পেছন থেকে ডাকে। জাঙ্কুক দা, তোমাকে একটা কথা বলার ছিল। আগেও বলেছি এত হেজিটেট করবি না, কিছু বলার থাকলে বলবি। আসলে জাঙ্কুক দা, আমি চাই কলেজে যেন এটা কেউ না জানে যে তুমি আর আমি রিলেটিভ। তাহলে হয়তো সবাই এটা ভাবতে পারে আমি তোমার কাছ থেকে কোনো ফেভার নিচ্ছি। আমি চাই সবাই আমাকে আমার ট্যালেন্টের জন্য চিনুক, তোমার রিলেটিভ হিসেবে নয়। এটা তো খুব সাধারণ একটা কথা। আমি নিজেও তোর এই ভাবনাটাকে সাপোর্ট করি। জাঙ্কুক আর কিছু বলে না, তেকে বেশি চিন্তা না করে তাড়াতাড়ি শুয়ে পড়তে বলে। কাল ওকে বেশ অনেকটাই সকালে উঠতে হবে। তে আর বেশি কিছু কথা না ভেবে ওর রুমে চলে যায়। সকালেতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না করে নেয়, তারপর হালকা করে পুজো করে গাছগুলোতে একটু জল দিয়ে রেডি হয়ে যায়। অন্যদিকে জাঙ্কুকও একটু পরে উঠে পড়ে। জাঙ্কুক তের কাণ্ড দেখে একদম অবাক হয়ে যায়। তে
একদম পাকা গৃহিণীর মতো সবকিছু গুছিয়ে করে ফেলেছে। তে তোর জন্য একটা নতুন ড্রেস এনেছি, ওটা আমার রুম থেকে নিয়ে নিবি। হঠাৎ করে নতুন ড্রেস কেন? ওখান থেকে তো কিছুই আনতে পারিসনি। তুই কি কলেজেও আমার মায়ের শাড়ি পরে যাবি ভাবছিস নাকি? জাঙ্কুকের কথা শুনে তে একবার নিজের দিকে তাকায়। সত্যিই তো, ও তো এখন শাড়ি পরে আছে। ও তো ভুলেই গিয়েছিল। অত ভাবিস না, ড্রেসটা পরে রেডি হয়ে নিবি। আর আজকে কলেজ থেকে ফেরার পথে আমার সাথে শপিং এ যাবি। তোর যা যা দরকার নিয়ে নিবি। তে আর কিছু বলে না, শুধু ছোট করে মাথা নেড়ে হ্যাঁ জানায়। জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলে রেডি হতে চলে যায়। তে রেডি হতে গিয়ে দেখে জাঙ্কুক ভিতরের অন্তর্বাস এনেছে। এগুলো দেখে তে একটু লজ্জা পেয়ে যায়, কিন্তু বেশি কিছু ভাবে না। জাঙ্কুকটা হয়তো নরমালি এনেছে, আর সত্যিই তো ও তো কোনো কিছুই আনেনি। তে আর কিছু না ভেবে রেডি হয়ে যায়। একটা কাপ্তান আর তার সাথে একটা সিক্রেট প্যান্ট, বেশ ভালোই মানিয়েছে ওকে। জাঙ্কুক রেডি হয়ে আসলে তে আর ও দুজনেই একসাথে ব্রেকফাস্ট করে নেয়। তারপর কলেজের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। জাঙ্কুক কলেজের গেটের কিছুটা আগেই গাড়ি থামিয়ে দেয়। এখান থেকে তে একাই হেঁটে চলে যাবে। দুজনে একসাথে গাড়ি করে গেলে সবাই বুঝতে পেরে যাবে ওদের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে। তে গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করে। জাঙ্কুক গাড়ি নিয়ে বেরিয়ে যায়। গেটের সামনে এসে একটা দীর্ঘশ্বাস ফেলে। না জানি নতুন কলেজে কি অপেক্ষা করছে ওর জন্য। এখানে আবার ওকে নতুন পরিচিতি সার্কেল তৈরি করতে হবে। তে কলেজে এসে ওদের রুমে চলে আসে। এখানে এসে দেখে সবাই একটু অদ্ভুত ভাবেই ওর দিকে তাকিয়ে আছে। তে একটা জায়গায় গিয়ে বসে পড়ে। তে চুপচাপই বসেছিল। হঠাৎ করে একটা মেয়ে এসে ওর সাথে কথা বলতে শুরু করে। মেয়েটার নাম জিমিন, মুখ দেখেই বোঝা যাচ্ছে খুব মিষ্টি। হাই, আমি জিমিন। তুমি? তোমাকে দেখে নতুন মনে হচ্ছে। তে একটু হেসে বলে, হাই, আমি তে। হ্যাঁ, আমি নতুন, আজই এসেছি। বাহ, তোমার নামটা তো খুব সুন্দর। তে একটু হালকা লজ্জা পায়। তোমার চোখ দুটো কিন্তু সত্যিই সুন্দর। সো ফ্রেন্ড? জিমিন কথাটা বলেই তের দিকে নিজের হাতটা বাড়িয়ে দেয়। তেও হাসি মুখে হাত বাড়িয়ে দেয়। যাক, অবশেষে একটা ফ্রেন্ড তো হয়েছে, এতেই চলবে। আচ্ছা জিমিন, কলেজে আজকে এত হইচই কিসের? তুমি জানো না আজকে তো ভ্যালেন্টাইন ডে? জিমিনের কাছ থেকে ভ্যালেন্টাইন ডে কথাটা শুনে তে একটু অপ্রস্তুত হয়ে তাকিয়ে থাকে ওর দিকে। সত্যিই তো, আজকে তো ভ্যালেন্টাইন ডে, কিন্তু এটা তো ওর মনেই ছিল না। আসলে তের বরাবরই এইসব বিষয়ের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু গত 4 বছর এই দিনটাতেই একবার হলেও তের মনের কোণে একটা ঘটনা উকি মারে। হ্যাঁ, এই দিনটাতেই গত 4 বছর আগে ওর জাঙ্কুক দা ওকে প্রপোজ করে, কিন্তু তে তখন এইসব বিষয়ে কোনো মতেই ইনভলভ হতে চায়নি। বয়সও অনেকটা ছোট ছিল, তখন এইসব নিয়ে ভাবেনি। কিন্তু এখনো কি ও এইসব নিয়ে কিছুই ভাবেনি? কথাটা মনে হতেই তের বুকের ভিতরটা একটু কেঁপে ওঠে। তে নিজের ভাবনায় মত্ত ছিল। হঠাৎ করেই জিমিনের ডাকে বাস্তবে ফিরে আসে। এই তে, কি এত ভাবছো? তে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, না তেমন কিছু না। আচ্ছা জিমিন, আমরা দুজন তো এখন ফ্রেন্ড, তাহলে এখনো এই তুমিটা কেন? ওকে, যেটা তোর ইচ্ছা, আমি তোকে তুই করেই বলবো, বলেই হালকা হেসে দেয়। ক্লাসের সবাই গল্প করছে একে অপরের সাথে। বেশ কয়েকজনকে দেখেই বোঝা যাচ্ছে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আগে থেকেই আছে। তে আর জিমিন নিজেদের মধ্যে কথা বলছে আর সবাইকে লক্ষ্য করছে, কিন্তু হঠাৎ করে একটা মেয়ের কাছ থেকে কয়েকটা কথা শুনে তে একদম চুপ হয়ে যায়। মেয়েটা পাশের মেয়েটাকে বলছে, উফ, আমাদের জাঙ্কুক স্যার কিন্তু একদম সেই লেভেলের হ্যান্ডসাম আর একদম ডিসেন্ট অ্যাটিটিউড। আমি তো ভাবছি আজকে জাঙ্কুক স্যারকে প্রপোজ করেই ফেলবো। মেয়েটার মুখ থেকে এরকম কথা শুনে তে কিছুটা বিব্রত দৃষ্টিতে তাকিয়ে থাকে। মনে মনে মেয়েটার প্রতি একটা ইরিটেড ফিলিং আসছে, কিন্তু কেন বুঝতে পারছে না। কিন্তু পর মুহূর্তেই পাশের মেয়েটার কথা শুনে ঠোঁটের কোণে হালকা হাসি খেলে যায়। এরকম কাজ করার কথা স্বপ্নেও ভাববি না। জাঙ্কুক স্যার হ্যান্ডসাম হওয়ার সাথে সাথেও যথেষ্ট স্ট্রিক্ট একজন মানুষ। তোকে লাথ মেরে কলেজ থেকে বাইরে বের করে দেবে। সবাই নিজেদের মধ্যে আলোচনা নিয়ে ব্যস্ত ছিল। এরই মধ্যে ক্লাসে স্যার চলে আসে। প্রথম ক্লাস জাঙ্কুকের। গুড মর্নিং এভরিওয়ান বলেই নিজের জায়গায় চলে আসে। তারপর ক্লাস শুরু করে।
ক্লাস শেষে সবাই মিলে আবার নিজের নিজের আলোচনায় বসে পড়ে। আপাতত আজকে কোনো আর ক্লাস হবে না। তে আর জিমিন চলে আসে কলেজ ক্যাম্পাসে। দুজনে মিলে বসে বসে গল্প করছিল। দুটো মেয়ে এসে ওদের সামনে দাঁড়ায়। তেকে উদ্দেশ্য করে বলে, কি রে, মনে হচ্ছে কলেজে নতুন? হ্যাঁ, আজই এসেছি। তা ভালো, আমাদেরকে চিনিস না কেন? কি, তুই আমাদেরকে চিনিস না? আমরা তোদের সিনিয়র। ওকে বাদ দে, আমাদের না চিনলে চিনে নিবি। আপাতত আমাদের একটা কাজ করে দে। কি কাজ করে দেব? তেমন কিছু না, এই চিঠিটা কি জাংকুক স্যারের কেবিনে দিয়ে আয়। জিমিন এতক্ষণ ওদের কথোপকথন শুনছিল, কিন্তু কিছু বলেনি। এবার কথা বলে ওঠে, কেন, কি আছে ওই চিঠিটায়? হয়তো কোনো নোটিশ লেটার হবে। প্রিন্সিপাল স্যার জাংকুক স্যারকে দিতে বলেছে। তে আর কোনো কথা বলে না। আজকেই ওর কলেজে প্রথম দিন, তাই কোনো ঝামেলা পাকাতে চায় না। তে চিঠিটা নিয়ে জিমিনকে নিয়ে জাংকুকের কেবিনের দিকে হাঁটা লাগায়। পেছন থেকে দুটো মেয়ে ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে এবং বাঁকাভাবে হাসতে থাকে। তে জাংকুকের কেবিনের বাইরে এসে জিমিনকে দাঁড় করিয়ে নিজে ভিতরে চলে যায়। জাংকুক কিছু ফাইল নিয়ে নিজের কাজ করছিল। সামনেই এক্সাম। এই টাইমটায় কাজের খুব চাপ থাকে। স্যার, আসবো? কামিং। স্যার, আপনার চিঠি। জাংকুক চিঠিটাকে নিয়ে খুলে পড়ে। এতক্ষণ বাদে সামনে তাকিয়ে দেখে তে দাঁড়িয়ে আছে। জাংকুক গম্ভীর গলায় তেকে প্রশ্ন করে, এই চিঠিটায় কি লেখা আছে তুমি জানো? তে হালকা মাথা নাড়িয়ে না জানায়। জাংকুক একটু চেঁচিয়ে বলে, জানো না যখন, এই চিঠিটা আমাকে দেওয়ার সাহস হলো কি করে? তুমি আমাকে লাভ লেটার দিয়েছো নিজের স্যারকে, লজ্জা করে না? লাভ লেটারের কথা শুনে তের চোখ কপালে উঠে গেছে। ভয়ে কি বলবে বুঝতে পারছে না। অন্যদিকে জাংকুক তের অবস্থাটা বুঝতে পেরে মনে মনে হাসে। জাংকুক প্রথমেই বুঝতে পেরেছিল তে এই কাজটা কখনোই করবে না। হয়তো কোনো সিনিয়ররা ইচ্ছে করে করিয়েছে। এর আগেও এরকম ঘটনা অনেকবার ঘটেছে। সিনিয়ররা জুনিয়রদের এরকম ছোটখাটো হেনস্থা করে। জাংকুক একটু রুক্ষ গলায় বলে, গেট আউট। তে কিছুই না বলে মাথা নিচু করে চুপচাপ বেরিয়ে আসে। ইস, কি জানি জাংকুকদা কি ভাবছে। শেষমেশ ও কিনা এইভাবে ও জাংকুকদাকে লাভ লেটার দিল, তাও আবার যখন জাংকুকদা ওর স্যার। তে বিরক্তিতে নিজের কপালেই নিজে কয়েকটা চাপড় মারে। কি হলো, তোর মুখটা এরকম দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? কিছু না রে, এমনি। চল আমরা বরং ক্লাসে গিয়ে বসি, আমার ভালো লাগছে না। তে ইচ্ছে করেই ব্যাপারটা জিমিনের কাছে চেপে যায়। অন্যদিকে জাংকুক মুচকি হাসে। হোক না, না জেনে শুনে, তাও আজকের দিনে ওর ভালোবাসার মানুষটা ওকে ভালোবাসার কথা তো জানালো। তে, তুই যতই আমার থেকে দূরে হতে চাস, কিন্তু যেতে পারবি না। পরিস্থিতি সব সময় তোকে আমার সামনে এনে দাঁড় করাবে। ঘুরে ফিরে তোকে আমার কাছেই আসতে হবে। তোর আর আমার ব্যাপারটা অনেকটা সার্কেল লাভ স্টোরি। কলেজ শেষ হলে তে কিছুটা দূরে গিয়ে আগে থেকেই জাংকুকের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে জাংকুক চলে আসে। তে কোনো কথা না বলে চুপচাপ গিয়ে পাশের সিটে বসে পড়ে। মনের মধ্যে তখনকার ব্যাপারটা নিয়ে এখনো একটু অস্বস্তি হচ্ছে।